বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক পাখি কুকিং চ্যানেল। থাম্বনেল দেখে তো সবার আইডিয়া হয়ে গিয়েছে আমি আজকে গরু মাংস খিচুড়ি রান্না করব। তো ওয়েদার যেহেতু বৃষ্টি ওয়েদার, মেঘালয় বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, গরু মাংসের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো তাই আমি খিচুড়ি রান্না করব। আর খুবই সুন্দর ওয়েদার, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই এই ভিডিও শ্যুট করেছি। খুবই মজাদার গরু মাংসের খিচুড়ি। তো চলুন শুরু করা যাক। আমি খুবই সিম্পল ওয়েতে খিচুড়িটা রান্না করব। তো আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল আর পোলার চাল নিয়েছি। পোলার চাল আমি সুগন্ধি পোলার চালটাই নিয়েছি, কালো জিরা পোলার চাল। আর নিয়েছি গরু মাংস। গরু মাংস টুকরোগুলো আমি একটু মিডল সাইজ করেছি, বেশি ছোটও না। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে আমি সব মশলা অ্যাড করব। তো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর আমি গরুর মাংস দিয়ে দিব। তো গরু মাংস দেওয়ার পর আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি টক দই দিয়ে দিলাম। আমার চ্যানেলটিকে প্রথমবার যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। গরু মাংস কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ডাল ভেজে নিব। তো ডাল আমি হালকা ভেজে নিব। তো প্রথমে মসুর ডাল ভেজে নিচ্ছি। এখন আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালও হালকা ভেজে নিয়েছি। মাংস সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন ডাল আর পোলার চাল ধুয়ে নিয়েছি। ধুয়ে ঝরা দিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম। আর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। কাঁচামরিচগুলো আস্ত দেওয়ার কারণে বেশি আগে দিলে গলে যেত আর ঝালও হতো। তো তাই আমি শেষের হওয়ার আগ দিকতে দিয়ে দিয়েছি।
সর্বশেষে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার কারণে টেস্টটার পরিমাণ আরও বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের খিচুড়ি। খেতে খুবই মজা, আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।